হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন। আজকে 24শে মার্চ আর চৈত্র মাসের 9 তারিখ আমার মেয়ের বার্থডে। সেই উপলক্ষে আমি আজকে পায়েস বানিয়েছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবেন আপনারা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। আর ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, একটু ভেজে নেব কাজু বাদামটা। তারপরে আমি কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে পুড়িয়ে ফেলা যাবে না, হালকা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তারপর আমি কড়াইয়ে দিয়ে দেব দুধ। আর আমি 1 কিলো দুধ নিয়েছি। আমি প্যাকেটের দুধ নিয়েছি 2 প্যাকেট। সেই দুধটাকে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আপনারা গরুর দুধেও করতে পারবেন, কিন্তু আমি প্যাকেটের দুধে করলাম কেন, এখন গরুর দুধ সবসময় পাওয়া যায় না। এবার আমি দুধটাকে একটু জাল দিয়ে নেব। দুধটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। আমি একটু পরে চালটা দেব, আগে দুধটাকে নেড়ে নিই একটু। দুধটা কিন্তু বারবার নাড়তে হবে, নাহলে দুধ তলে লেগে যাবে। আর তলাতে যদি ধরে যায় তাহলে পায়েসের টেস্টটা অন্যরকম হয়ে যাবে, তাই দুধটা খুব ভালোভাবে নাড়তে হবে বারবার। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। গোবিন্দভোগ চাল নিয়েছি আমি। 1 কিলো দুধে 50 গ্রাম চাল দেব। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি চালটাকে। গোবিন্দভোগ চাললেই কিন্তু সেন্টটা খুব ভালো আসে পায়েসের। আর আমি যখন পায়েস বানাই তখন গোবিন্দভোগ চাল দিয়েই বানাই। এবার দিয়ে দিচ্ছি চালটা। চালটা দেওয়ার পরে আমি নাড়বো, বারবারই নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে চালটা। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে তলাতে ধরে না যায়, আর এই কাজটি বারবার করতে হবে। খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি বারবারই কিন্তু নাড়বো যাতে তলাতে না ধরে যায়, না হলে পায়েসটা ভালো হবে না। দেখো আমার অনেকটা ঘন হয়ে এসছে পায়েসটা। কিন্তু এখনও চালটা সেদ্ধ হয়নি। চালটা আমি এমন রাখবো যে চালটা যেন সেদ্ধও হয়ে যায় অথচ না ভেঙে যায় ভাতগুলো।
আমি নেড়ে নেড়ে একটু ঘন করে নিচ্ছি। তারপরে আমি কয়েকটা জিনিস অ্যাড করব এর মধ্যে। এই অবস্থায় কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, নাহলে লেগে যাবে তলায়। দেখো ভাতগুলো গোটা হয়ে আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। বেশি গলা গলা চাল আমার ভালো লাগে না, ওই জন্য আমি এরকমই রাখি, ভাতগুলো যাতে সেদ্ধ হয়ে যায় অথচ গলে না যায়, গোটা গোটা থাকবে, ওটা আমার ভালো লাগে। আপনারা যেমন খান সেরকমই করবেন। আপনাদের যদি গলা গলা পছন্দ হয় অবশ্যই ওটা করবেন, কিন্তু আমার এরকম পছন্দ, তাই এরকম রাখি আমি। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। তারপর আমি একটু নাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি একটু। চিনিটা দিচ্ছি তার কারণ যখন নলেন গুড়টা দেব তখন পায়েসে যে দুধটা সেটা কিন্তু আর কেটে যাবে না, তার জন্য আমি আগে চিনিটা দিই। অবশ্যই চিনিটা একটু দেবেন, না হলে কিন্তু পায়েসের দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা অবশ্যই করবেন। এবার খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে একটুখানি জল জলে হয়ে যাবে, দেখুন এই অবস্থায় এসছে চিনি দেওয়ার পরে। এই অবস্থায় কিন্তু বারবার নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কিন্তু আমি গুড়টা দিয়ে দেব। আমি নিয়ে নিচ্ছি নলেন গুড়। আমি ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম, ভাঁড়ের মধ্যেই ভরা ছিল, ভাঁড়টা আমি ফ্রিজে রেখেছি। ফ্রিজ থেকে বের করে কিন্তু আমি ঠান্ডা গুড়টাই দিলাম, সেই জন্য কিন্তু কাটার কোনো ভয়ও থাকে না। অবশ্য আপনারাও এরকমভাবে ভাঁড়ের মধ্যে গুড়কে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে অনেক দিন থাকবে। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, ভাজা কাজু আর কিশমিশটা। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। আর আমি কিন্তু একটু ফুটিয়ে নেব, কেননা অনেকটা জল জলে হয়ে গেছে, তাই আর একটু ঘন করে নেব আমি। দেখুন গুড় দেওয়ার পরেও কিন্তু আমি ফোটাচ্ছি, তাও আমার পায়েসের যে দুধটা সেটা কিন্তু কাটবে না। তার দুটো কারণ, সেটা হচ্ছে আমি চিনি দিয়েছি তার আগেই, গুড় দেওয়ার আগেই, আর গুড়টা কিন্তু ফ্রিজের মধ্যে ঠান্ডা ছিল, সেই জন্য পায়েসটা কাটলো না। পায়েসটাকে একটুখানি ফুটিয়ে নেব, আর একটু আমি ঘন করছি। আর বারবার এইভাবে নেড়ে দেবো, তাহলে তলাতে ধরে যাবে না। আর না হলে ধরে গেলে কিন্তু এর টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই রকম অবস্থায় আছে এখন, আর একটু ঘন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। দেখুন বারবার কিন্তু আমি নেড়ে দিচ্ছি, কারণ যাতে তলাতে না ধরে যায়, কারণ এই অবস্থা। আর একটুখানি রাখবো, তারপর আমি নামিয়ে দেবো পায়েসটা। এমনিতেই পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে, ঘন হয়ে যাবে। হয়ে গেছে, এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে দেবো। দেখুন পায়েসটা ফোটালাম, তবুও কিন্তু কেটে গেল না দুধটা।
আপনারাও যদি এরকমভাবে করেন তাহলে আপনাদের পায়েস ঠিক হবে আর দুধটা কেটে যাবে না। হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর একটুখানি রাখবো, এমনিতেই জমে যাবে ঠান্ডা হয়ে গেলে। দেখুন এইরকম হয়েছে। এরপর আমি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে প্লেট করে দেব। আর আমি একটু সাজিয়ে নেব, প্লেট করে দিচ্ছি। এবার দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জমে গেছে। আমি একটুখানি আমন্ড বাদাম আর পেস্তা আর একটু কেশর দিয়ে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, আর আমি দিয়ে দেব পেস্তা কুচি। আর কিছুটা কেশর দিয়ে দেবো মাঝখানে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই, টাটা।